আজ থাকবে সূরা কাহাফের ৫৬ আয়াত থেকে শুরু করে যতটুকু বাংলা শুদ্ধ অর্থ শেয়ার করা যায় সেই চেষ্টা। পর্ব নম্বর ২৬। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মোবারক টু অল পিপল। আই হোপিং অল আর ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন। তাহলে চলো আমরা সূরা আরাফের আয়াত ৫৬ নম্বর আয়াত থেকে শুরু করে যতটুকু সম্ভব হয় বাংলা অর্থ শুদ্ধ উচ্চারণে শুনি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন সুম্মা আমিন। শৃঙ্খলা আসার পরে দুনিয়াতে বিশৃঙ্খলা করো না, তোমরা শাস্তির ভয় এবং কল্যাণ লাভের প্রত্যাশায় তাকে ডাকো। আল্লাহর করুণা খুবই নিকটবর্তী বিশুদ্ধ আত্মাগণের থেকে, এবং অনুগ্রহের বৃষ্টি অগ্র সুসংবাদ বাহিরূপে বায়ুকে তিনি প্রেরণ করেন। বাতাস গাঢ়তর মেঘগুলিকে নিয়ে উঠতে থাকলে প্রেরণ করি নির্জীব ভূখণ্ডের দিকে। তারপর সেখানে মেঘ থেকে পানি বর্ষাই, পানি থেকে উৎপাদন করে থাকি সর্বপ্রকার ফসল। এ প্রকারেই আমি মৃতকে জীবিত করি, যাতে তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এবং যে ভূমি সরস মানে ভালো, তার শস্যাদি তার আল্লাহর আদেশে উৎপন্ন হয়, এবং যা নিকৃষ্ট ভূমি তা ফসল হাড়ভাঙ্গা খাটুনি দ্বারা উৎপন্ন হয়, আমি এরূপ নিদর্শন সবিস্তারে বর্ণনা করি কৃতজ্ঞ মানুষের জন্য, মানে কওমের জন্য। নূহকে পাঠিয়েছিলাম তার কওমের নিকট। সে বলেছিল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি তোমাদের জন্য মহাদিনের আযাবের ভয় করছি। তার কওমের খারাপরা বলছিল, হে নূহ, আমাদের দৃষ্টিতে তুমি স্পষ্ট গুমরাহিতে লিপ্ত। তারা বলছে যে নূহ নাকি পুরাটাই ভুলের মধ্যে আছে। সে বলল, হে কওম, নাই আমাতে ভ্রান্তির কিছু, বরং আমি সারা জাহানের আল্লাহর কাছ থেকে প্রেরিত। আমি আমার রবের সত্যবাণী পৌঁছাইয়া দিচ্ছি হিত উপদেশ, মানে ভালো উপদেশ। যা জানো না আল্লাহ হতে তা আমি অবগত। আশ্চর্য, বোধ করো তোমাদের একজনের দ্বারা রব থেকে উপদেশ আসছে, যাতে সে তোমাদের সমাধান করে, সতর্ক হও এবং করুণা লাভ করো। তবু তাকে তারা মিথ্যুক বলে, ফলে তাকে এবং তার নৌকায় থাকা সঙ্গীদের নাজাত দেয়। নূহ নবীর কথা এখানে বলা হচ্ছে। এবং নিমজ্জিত করি যারা আমার আয়াতকে মিথ্যা জানে, তারা ছিল অন্ধ কওম। আদ জাতির নিকট তার ভ্রাতাকে মানে ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, ভাতৃগণ, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা কি সতর্ক হবে না? তার কওমের কাফের মোড়লরা বলেছিল, আমরা তোমায় দেখছি বোধহীন এবং তোমাকে আমরা মিথ্যাবাদী ভাবি। মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলছিল হুদকে যে আমরা তোমাকে দেখি, তোমার কোনো বুদ্ধিই নাই, তোমাকে আমরা মিথ্যাবাদী ভাবি। নাউজুবিল্লাহ। হুদ বলল, ভাতৃগণ, আমাতে বেওকুফের কিছুই নাই। আমি প্রেরিত সারা জাহানের রবের কাছ থেকে, মানে বুঝাচ্ছে আমি সে আল্লাহর কাছ থেকে এসেছে। আমার রব সত্যবাণী পৌঁছাইতেছি, আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। আশ্চর্য হচ্ছ, তোমাদের এক ব্যক্তির দ্বারা স্বীয় রব থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে সতর্ক করার জন্য। আর স্মরণ করো নূহের কওমের পরে তোমাদের স্থলাভিষিক্ত, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, এবং তোমাদের গঠন আকৃতি অন্যদের থেকে করেছেন শক্তিশালী। তাই স্মরণ করো যাতে তোমরা মুক্তি পাও। তারা বলল, আমাদের কাছে এই জন্য এসেছ, এক আল্লাহরই ইবাদত করি আর বর্জন করি আমার পূর্বপুরুষেরা যার পূজা করত তার। তাই সত্যবাদী হলে আনো, যার ভীতি প্রদর্শন করছো। মানে কথাটা কিন্তু বলছে ইবাদতের কথা, কিন্তু বলতেছে প্রমাণ করো এটা। নাউজুবিল্লাহ। সে বলল, তোমাদের রবের শাস্তি বিনাশ তো তোমাদের বর্তায় আছে, তবে কি আমার সাথে এসব নাম সম্পর্কে বিতর্ক করতে চাও, যেগুলোর সৃষ্টি তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা করে আছো, যার প্রমাণ আল্লাহ নাজিল করেননি। প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। শেষে আমি রক্ষা করলাম তাকে ও তার সঙ্গীদের নিজ দয়া, এবং কেটে দিলাম তাদের মূল, যারা আমার আয়াতকে মিথ্যা জানত, ছিল না তারা মুমিন। আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। সামিদ কওমে তাদেরকে ভ্রাতা সালেহকে পাঠায়। সে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তোমাদের রব হতে এসেছে স্পষ্ট দলিল, আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য এক আয়াত।
আল্লাহর জমিনে তাকে খেতে দাও এবং একে কোনো প্রকার কষ্ট দিও না, দিলে তোমাদের পরে অপতিত হবে কঠিন আযাব। স্মরণ করো আজ জাতির পরে যখন তোমাদের নিজেদের স্থলাভিষিক্ত এবং পৃথিবীতে এমনি প্রতিষ্ঠিত করেছেন যে সমতল ভূমিতে তোমরা সৌধ ও পর্বত কর্তন করে নির্মাণ করছো গৃহ। তাই তোমরা আল্লাহর দানসমূহে স্মরণ করো এবং দুনিয়ায় ফিরিও না কলহ করে। মানে আল্লাহ কলহকারীকে ঝগড়া যারা করেন, অশান্তি যারা করেন, তাদেরকে আল্লাহ পাক কখনই পছন্দ করেন না। সালেহের কওমের যারা বিশিষ্ট এবং ধনী ব্যক্তি ছিল তারা জিজ্ঞাসা করল তাদের ঈমানদার দরিদ্র দিগকে, তোমরা কি নিঃসন্দেহ রূপে জানিতে পেরেছ সালেহ আল্লাহর রাসূল? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে তাতে আমরা বিশ্বাসী। সুবহানাল্লাহ। গর্বিতরা বলল, তোমরা তাতে বিশ্বাসী, আমরা তা বর্জন করি। নাউজুবিল্লাহ। ফল কথা তারা উষ্ট্রির পা কেটে ফেলল এবং অবাধ্যতাচরণ করল নিজ রবের এবং বলল, হে সালেহ, রাসূল হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তাকে আনয়ন করো। নাউজুবিল্লাহ। মানে আসলে যারা ইসলামের বিরুদ্ধে আছে তারা সত্যটা বিশ্বাস কখনই করতে চায়নি। বলতেছে, তুমি যে আল্লাহর কথা বলছো তাকে আমাদের সামনে আনো। পরে তারা ভূকম্পনে আক্রান্ত হলো। তারপর আল্লাহ তাদেরকে কিছুটা নজির দেখালেন। এই যে আমরা ভূমিকম্প যেটাকে বলি, ভূকম্পনে আক্রান্ত হলো স্ব গৃহে নতজানু বিনাশ। মানে তখন তারা নিজের ঘরে নতজানু হয়ে শেষ হয়ে গেল। সে তাদের হতে বিমুখ হয়ে বলল, ভাইরা, তোমাদের কাছে আমার রবের সত্যবাণী এবং হিত উপদেশও পৌঁছিয়েছিলাম, কিন্তু উপদেশ তাদের ভালো লাগলো না। লুতকেও পাঠালে সে তার কমকে বলল, তোমরা এমনি নিকৃষ্ট কর্ম করছো যা তোমাদের আগে কেউ করে নাই পৃথিবীতে। তোমরা কাম তৃপ্তি পূরণে নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাও, আদপে তোমরা সীমা লঙ্ঘনকারী কম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লুতের কমের কোনো উত্তর ছিল না ব্যতীত তারা বলল, বহিষ্কার করো ওদের নিজ আবাস হতে এবং পবিত্র হতে চাহে এই শ্রেণীর মানুষ। তার স্ত্রী ছাড়া লুত ও তার পরিবার দিগকে মুক্তি দিলাম। তারা ছিল পশ্চাদী দলের। আমি তাদের প্রতি বৃষ্টি বর্ষিয়েছিলাম, তাই লক্ষ্য করো যে পরিণাম কি দাঁড়িয়েছিল পাপীদের। আর মাদাইনীদের কাছে তাদের ভ্রাতা ভাই সোয়াইবকে পাঠাইলাম। সে বলল, ভাতৃগণ ভাইগণ, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এসেছে তোমাদের কাছে স্বীয় রবের স্পষ্ট দলিল, তাই তোমরা মাপ ও ওজন পুরা করো, কম দেবে না লোকের প্রাপ্য মাল, এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে অশান্তি সৃষ্টি করবে না। আল্লাহ পাক যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদেরকে কখনই পছন্দ করেন না। এটা তোমাদের পক্ষে কল্যাণকর মুমিন হলে। কোনো রাস্তায় বসিবে না মুমিনদের ভয় দেখানোর জন্য, আল্লাহর রাহে তাদের বাধা দিবে না, আর অন্বেষণ করবে না তোমরা তাতে দোষ ত্রুটি। যখন সংখ্যায় নগণ্য ছিলে তখনকার বিষয় স্মরণ করো এবং লক্ষ্য করো কি প্রকার ছিল পরিণাম কলহকারী দিগকের। যদি তোমাদের একদল বিশ্বাস রাখে আমি যা সহ প্রেরিত হয়েছি তাতে, এবং কোনো দল যদি বিশ্বাস না করে, তবে সবুর করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করে দেন, তিনি সর্বোত্তম ফয়সালাকারী। এই যে আল্লাহ পাক বলেছেন, যারা বিশ্বাস করে যে আল্লাহ একজন, তার তুলনা কারো সাথে দেয়া যাবে না, এবং তার প্রেরিত রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যারা বিশ্বাস করে তাদেরকে ভালোবাসতে বলছে। কিন্তু যারা কলহ করে, আল্লাহ পাক বলছেন তোমরা তাদের সাথে কলহ করতে যেও না, তোমরা তাদেরকে আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহ উত্তম ফয়সালাকারী। আলহামদুলিল্লাহ, আমরা 9 পাড়াতে চলে এসেছি, কিন্তু সূরা আরাফে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 পাড়াতে এসে সূরা আরাফের 88 নম্বর আয়াত দিয়ে শুরু করলাম। তার কওমের গর্বিত নেতারা বলল, হে সোয়াইব, আমরা তোমার সাথে যারা ঈমান নিয়েছে তাদের আমাদের বস্তি হতে বহিষ্কার করবই, কিংবা আমাদের ধর্মমতে ফিরে আসবে। সে বলল, এটাকে ঘৃণা করি, তবুও আমরা আল্লাহর উপর মিথ্যারূপে লিপ্ত হব। তোমাদের ধর্মমত হতে আল্লাহ মুক্তি দেওয়ার পর যদি উহাতে ফিরে যায়, কোনোই সম্ভাবনা নাই উহাতে ফিরিবার। আমাদের রব আল্লাহর ইচ্ছা ব্যতীত আমাদের রব সব কিছুর ব্যাপারে ব্যাপক জ্ঞানের অধিকারী। আল্লাহর উপর আমাদের নির্ভরতা। হে আল্লাহ, আমাদেরও আমাদের কওমের মধ্যে ন্যায্য মীমাংসা করো, তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার কম কাফের প্রধানরা বলল, তোমরা যদি শুআইবের অনুসরণ করো তবে তোমরা ক্ষতিগ্রস্তদের সামিল হবে।
তারপর তাদের ভূমিকম্পে আঘাত করলো, ফলে তারা স্বগৃহে নতজানু বিনাশ হলে। যে ভূমিকম্প দেখো, এখানে সেই ভূমিকম্পের কথাও কোরআনে আছে। কোরআনে কি নেই? কোরআন হলো আল্লাহ পাক বলেছেন একটা পূর্ণাঙ্গ জীবন, যদি আমরা বুঝতে পারি। আমিন সুম্মা আমিন। যারা শোয়েবকে মিথ্যা জেনেছিল তারা যেন কোনো কালে তথাই ছিলই না। যারা শোয়েবকে মিথ্যা জেনেছিল তারাই ক্ষতিগ্রস্ত হলো। তখন সে তাদের থেকে বিমুখ হয়ে বলল, ভাইগণ, আমি তোমাদেরকে আমার রবের সত্যবাণী ও ভালো উপদেশ পৌঁছাইয়াছি, সুতরাং কাফের দলের জন্য কেমনে দুঃখিত হবে? কোনো বস্তিতে আমি নবী প্রেরণ করলে তার বাসিন্দাদের বিধৃত করি দুঃখ দুর্দশায় যেন তারা নতি স্বীকার করে, অতপর পরিবর্তন করে দুঃখ কল্যাণকে সুখে কল্যাণে। শেষে হয় তারা প্রাচুর্যের মালিক বলে, আমাদের পূর্বপুরুষগণ এই শ্রেণীর সুখ দুঃখের শিকার হয়েছিল, ফলে তাদের অজ্ঞাতে করি বিধৃত। যদি বস্তির বাসিন্দারা ঈমান আনত, সাবধান হতো, তবে খুলে দিতাম তাদের জন্য আসমান জমিনের যাবতীয় কল্যাণ। সুবহানাল্লাহ। কিন্তু করল মিথ্যারোপ, তাই বিধৃত করলাম তাদের কৃতকর্মের দরুন। মাফ করো আল্লাহ। তবে কি বস্তির বাসিন্দারা ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর পৌঁছবে রাত্রে, যখন থাকিবে তারা নিদ্রামগ্ন? কিংবা বস্তি বাসিন্দারা বিশ্বাস রাখে আমার শাস্তি তাদের উপর পৌঁছবে দিনে, যখন থাকবে ক্রীড়ামগ্ন? তবে কি তারা ভয় করে না আল্লাহর কৌশলকে? আল্লাহর কৌশল হতে নয় নিরাপদ ভাগ্যাহত কম। কোনো দেশের অধিবাসী অবসানে যারা তার ওয়ারেস তারা অনুমান হয় না, ইচ্ছা করলে তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি, তাদের হৃদয়ে মোহর করে দেব, ফলে তারা তা শুনবে না। আমি এসব পল্লীর কিছু কিছু বৃত্তান্ত তোমাদের কাছে বর্ণনা করেছি। রাসূল তাদের কাছে উজ্জ্বল দলিল সহ এসেছিল, কিন্তু তারা আগে মিথ্যা জানা হেতু তার উপরও ঈমান আনতে পারল না। এভাবেই আল্লাহ কাফেরদের হৃদয়ে মোহর করে দেন। মাফ করো আল্লাহ, সেই দলের অন্তর্ভুক্ত তুমি আমাদের কাউকে হতে দিও না। এখন আমি 102 নম্বর আয়াত থেকে আবার শুরু করব। তারা কি একটু অ্যাড করে নিচ্ছে যে আজকে যে ছবিটা আমি দিয়েছি, মানে এই যে সবুজ গম্বুজের, এই গম্বুজের নিচেই আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আল্লাহর পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধিস্থল। সুবহানাল্লাহ। আমি তাদের অনেককে অঙ্গীকার রক্ষায় পাই নাই, কিন্তু অনেককে পেয়েছি পাপ বিচরিত। আমি তাদের পরে মুসাকে মুজাজা সহ পাঠাই ফেরাউন ও তার পরিষদের কাছে। তারা তা প্রত্যাখ্যান করে। দেখো পরিণতি কি ঘটেছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের। মুসা বলল, হে ফেরাউন, আমি বিশ্বপালকের রাসূল, আমি আল্লাহর উপর একমাত্র সত্য বলারই অধিকারী ও বলি সত্য। তোমাদের আল্লাহ হতে আমি স্পষ্ট দলিল তোমাদের কাছে এনেছি। সুতরাং বনি ইসরায়েলদের আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, কোনো প্রমাণ এনে থাকলে সত্যবাদী হলে তা হাজির করো। নাস্তিকরা সবসময় এই কথাগুলি বলে আসছিল, এখনও বলে। তখন মুসা তার লাঠি ছুড়ল। আকস্মাৎ তা হলো এক অজগর, এবং স্বীয় হাত বের করা মাত্র উহা দর্শকদের নজরে উজ্জ্বল প্রতিভাত হলো। ফেরাউন কওমের পরিষদরা পরস্পর বলতে লাগলো, এই ব্যক্তি বিলক্ষণ জাদুকর। যখন মুসা তার হাতের লাঠি, যেই লাঠি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি পেয়েছেন, সেই লাঠি আঘাত করলেন, সেটা একটা বিষধর অজগর সাপে পরিণত হলো। তখন মানে কাফেররা বলা বলি করছিল, ও একটা জাদুকর ছাড়া আর কিছুই না, সে তোমাদের স্বদেশ ত্যাগ করাতে চায়। কি তোমাদের মতামত? বলল, তাকে ও তার ভাইকে সময় দাও, শহরে শহরে পাঠাও একত্রীকরণীদেরকে, যেন হাজির করে প্রত্যেকে বিজ্ঞ জাদুকরকে। মানে তখন ওরা বলল যে কি করবে? তখন বিভিন্ন লোক বলা বলি করছিল যে বিভিন্ন এলাকা থেকে নাম করা জাদুকরদেরকে নিয়ে আসো। জাদুকরেরা এসে ফেরাউনকে বলল, আমাদের ইনকাম থাকবে তো জিতিলে? মানে 113 নম্বর আয়াতে জাদুকররা ফেরাউনকে বলল যে যদি আমি মুসার উপর জিতে যাই, আমাদের কি পুরস্কার থাকবে? ইয়া রাব্বুল আলামিন। তখন সে বলল, শুধু কি তাই? তোমরা হবে আমার নিকটজনের অন্তর্গত। ফেরাউন তখন বলল, শুধু পুরস্কার? তোমরা তো আমার নিকটে থাকবে। জাদুকরেরা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই নিক্ষেপ করি। মুসা বলল, তোমরাই নিক্ষেপ করো। তারা জাদু নিক্ষেপ করলো, লোকের নজরেও আতঙ্কিত করলো তাদেরকে, উপস্থাপন করলো বিরাট জাদু। মুসাকে বললাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। তখনই তাদের ভুয়া সব বস্তু গিলে চলল।
প্রথমে জাদুকরদের মানে জাদুকরি প্রদর্শন করানো হলো। তখন জাদুকররা বলল যে এবার তোমার জাদু দেখাও। তখন মুসার সেই লাঠি যখন নিক্ষেপ করা হলো, অন্যান্য সকল জাদুকরদের জাদু সে গিলে ফেলল। সুবহানাল্লাহ। মুসাকে বললাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। তখনই তাদের ভুয়া সব বস্তু গিলে চলল। ফলে হক সাব্যস্ত হলো, মানে সত্যের জয় হলো এবং তাদের কৃতকর্ম ভুয়া প্রতিপন্ন হলো। তারা পরাজিত হলো, লাঞ্ছিত হলো। জাদুকরেরা সিজদায় পড়ল। তখন জাদুকরেরা সিজদায় দিতে বাধ্য হলো। বলল আমরা ঈমান আনলাম সারা জাহানের রবের প্রতি। সুবহানাল্লাহ। বলল আমরা ঈমান আনলাম সারা জাহানের রবের প্রতি। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। মুসা ও হারুনের রবের উপর। ফেরাউন বলল অনুমতি দেওয়ার আগে তোমরা এতে ঈমান আনলে? তোমরা এই চক্রান্ত পাকিয়েছ শহরবাসীদের সেখান হতে তাড়িয়ে দেওয়ার মতলবে। বেশ তো চক্রান্ত, 70 পরিমাণ মানে তোমাদের পরিণতি জানবে। তোমাদের হস্তপদ বিপরীতভাবে কর্তন করবই, তারপর চড়াইব সবাইকে শুলে। ফেরাউন বলছে যে তোমরা এত সহজেই মেনে নিলে মুসাকে? তোমাদের হাত কেটে নিব এবং তারপর তোমাদেরকে শুলে চড়াবো। তারা বলল আমরা স্বীয় রব সদনে ফিরিবই। সুবহানাল্লাহ। আমাদের দোষ দিতেছ ব্যতীত আমরা আমাদের রবের নিদর্শন ঈমান এনেছি। আমাদের কাছে তা আসার পর হে রব আমাদের ধৈর্য দাও আমাদের মুসলমান হিসাবে মৃত্যু। আমিন সুম্মা আমিন। ফেরাউন কওমের প্রধানেরা বলল আপনি কি মুসা তার কওমের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এবং আপনাকে এবং আপনার রবকে বর্জন করতে দেবেন? সে বলল ওদের পুত্র সন্তানদের হত্যা করব ও জীবিত রাখবো কন্যা সন্তানদেরকে। যে মুসা আলাইহিস সালামের যে মানে যেভাবে আর কি বেঁচে গিয়েছিলেন, ফেরাউন ঘোষণা করেছিল যে সকল পুত্রদেরকে মেরে ফেলবেন এবং কন্যাদেরকে জীবিত রাখবেন, আর আমরা ওদের উপরেই শক্তিমান। নাউজুবিল্লাহ। মুসা তার কওমকে বলল আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধরো। দেশ আল্লাহরই, যাকে ইচ্ছা তার মালিক করেন তার বান্দাদের হতে শুভ পরিণতি পরহেজগারের জন্য। বলছে ভালো জিনিসই ঘটবে যারা আল্লাহকে বিশ্বাস করে, তার সাথে কাউকে শরিক করে না। সুবহানাল্লাহ। তারা বলল তোমার পূর্বে আমরা নিগ্রহ হয়েছে এবং তোমার আসার পরও। সে বলল তোমরা খুব শীঘ্রই শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন আর তোমাদিগকে দেশের কর্তৃত্ব প্রদান করবেন। তারপর দেখবেন তোমরা কি করো। আর আমি ফেরাউনের লোকদের আক্রান্ত করলাম দুর্ভিক্ষে ও অপ্রচুর ফলোৎপন্ন দ্বারা তারা হুঁশিয়ার হয়। তাদের কোনো কল্যাণ আসলে বলতো ইহা আমাদের প্রাপ্য। পক্ষান্তরে তাদেরকে অকল্যাণ আসলে দোষারোপ করতো মুসা এবং তার সঙ্গীগণকে, যে তোমরা জেনে নিও তাদের ভাগ্যে দুর্ভাগ্য আল্লাহর কাছে, কিন্তু তাদের অনেকেই সে বিষয়ে জানে না। তারা বলল আমাদের যত নির্দেশনী জাদু করার জন্য দেখাও না কেন, আমরা তোমার প্রতি ঈমান আনবই না। আল্লাহ মাফ করো। অতঃপর আমি বিভিন্ন সময় ওদের প্রতি তুফান, পঙ্গপাল, কীট, ভ্যাগ ও রক্তস্পট মুজিজা নাজিল করলাম, তবু তারা অহংকার করলো। মূলত তারা ছিল পাপাসক্ত কম। ওদের পরে শাস্তি পড়িলেই বলতো আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, তার কৃত তোমার সাথে ওয়াদা স্বরূপ। শাস্তি দূর হলে তোমার পরে ঈমান আনিবই এবং পাঠাইবই বনি ইসরায়েলদের তোমার সাথে। এক নির্দিষ্ট কালের জন্য তাদের হতে শাস্তি দূর করলেই তারা ওয়াদা খেলাপ করতো। এমন মানুষ অনেক আছে অবশ্য, বাস্তবে এখনও আমরা দেখতে পাই। যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, যখন বিপদে পড়ে না, বিপদ উদ্ধার হয়ে যায়, তখন আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করো, সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। সুতরাং আমি তাদের প্রতিশোধ নিলাম এবং আমার আয়াতে অবিশ্বাস ও তাতে গাফিল থাকা হেতু সমুদ্রে ডুবালাম। ফেরাউনদের কথা বলা হচ্ছে। উত্তরাধিকারী করলাম দুর্বল বলে বিবেচিত কওমকে আমার কল্যাণপ্রাপ্ত দেশের পূর্ব পশ্চিম সীমা পর্যন্ত বনি ইসরায়েলের ধৈর্য হেতু তোমার রবের শুভবাণী সত্য পরিণত হলো এবং ফেরাউন তার কওমের নির্মিত কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদসমূহকে ধ্বংস করে দিলাম। আমি বনি ইসরায়েলকে সমুদ্রের পরপারে পৌঁছে দিলে নিজেদের ভূতের পাশে ইবাদতে রত এক কওমের কাছে পৌঁছে বনি ইসরায়েল বলল হে মুসা, তাদের মাবুদের ন্যায় আমাদের জন্য এক মাবুদ সৃষ্টি করো। নাউজুবিল্লাহ। সে বলল তোমরা মূর্খ কওম, কারণ আল্লাহ পাক তো একজনই, দ্বিতীয় মাবুদ সৃষ্টি করা কারো পক্ষে কখনো কি সম্ভব? লোকেরা যাতে লিপ্ত তা করা হয়েছে ধ্বংস, এবং যা করতো তা ভিত্তিহীন। আল্লাহ ছাড়া কি তোমাদের জন্য অন্য কোনো মাবুদ খুঁজব, যিনি তোমাদের বিশ্বে শ্রেষ্ঠত্ব দানিয়েছেন?
স্মরণ করো ফেরাউন চাণ্ডুদের হাত হতে তোমাদেরকে রক্ষা করেছি। যারা ঘৃণ্য শাস্তি দিত তারা তোমাদের পুত্রদিগকে হত্যা এবং কন্যাদিগকে রাখিত জীবিত। এতে ছিল তোমাদের রবের চরম পরীক্ষা। যখন মুসার জন্য নির্ধারণ করি 30 রাত্রের এবং আরও 10 দ্বারা তা পূর্ণ করি, এ প্রকারে তার রবের পূর্ণ হয় নির্ধারিত 40 রাত। বস্তুত মুসা তার ভ্রাতা হারুনকে বলল, আমার অবর্তমানে কওমের নেতৃত্ব দেখাশোনা করবে না পাপীদের অনুসরণ ইনশাআল্লাহ। মুসা আমার নির্ধারিত স্থানে পৌঁছলে তার সাথে রব কথা বলল, হে রব, আমাকে দর্শন দাও, তোমাকে দেখব। ফরমান, আমাকে কখনো দেখবে না, বরং চাহ পর্বতপানে উহা স্বস্থানে স্থির থাকলে আমাকে দেখতে পাবে। রব যখন পর্বতে জ্যোতিষ্মান হলেন তখন পর্বতকে ছিন্ন বিচ্ছিন্ন করল। মুসা পড়ল অজ্ঞান হয়ে। জ্ঞান ফিরলে মুসা বলল, তুমি পবিত্র, তোমাতে আমি অনুতপ্ত প্রত্যাবর্তিত, আমি আগে হতে বিশ্বাসী। ফরমান, হে মুসা, আমার বাণী ও কথোপকথন দ্বারা তোমাকে লোকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, অতএব আমার প্রদত্ত বস্তুসমূহ গ্রহণ করো, থাকো কৃতজ্ঞ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আজকে 56 থেকে 144 নম্বর আয়াতের শুদ্ধ উচ্চারণে বাংলা অর্থ শেয়ার করলাম। শুনবে সবাই, আমল করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।